তুফান, খুব ভয় পাইছি রে। বাপরে বাপ, এটা কে ছিল? এটা কি শাকিব খান নাকি শাকিব খানের রূপে অন্য কোনো কেউ? আমরা কোন শাকিব খানকে দেখতে পেলাম? সিনেমা ইন্ডাস্ট্রির ভাগ্য একদম উল্টে রেখে দিয়েছে। কিসের কেজিএফ, কিসের পুষ্পা? ইতিহাসের পাতায় একটা সিনেমারই নাম লেখা থাকবে, যেটার নাম হচ্ছে তুফান। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। যারা বলতো শাকিব খানের দ্বারা অভিনয় হয় না, তাদেরকে এই মুভিটা অবশ্যই একবার দেখানো উচিত। ডায়লগ ডেলিভারি, কালার গ্রেডিং, মিউজিক, একদম সবকিছু টপ লেভেলে হয়েছে। এটা দুই বাংলার ইতিহাসে সব থেকে বড় অ্যাকশন এবং হিট সিনেমা হতে চলেছে, এটা বলতে কোনো দ্বিধা নেই। একজন পরিচালক চাইলে যে কি করতে পারেন সেটাই এই পরিচালক দেখিয়ে দিয়েছে এই তুফান সিনেমায়। পরিচালক রায়হান রাফি এই তুফান সিনেমার মাধ্যমে বাংলাদেশে একটা দৃষ্টান্তর ইতিহাস সৃষ্টি করে ফেলেছে। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে। সবার সামনে টেবিলের ওপর বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে ওপেন ফায়ার চালাচ্ছে শাকিব খান, এবং এটা দেখে রীতিমতো গায়ের কাঁটা দাঁড়িয়ে গেছে। আর এই সিনটা দেখে মনে হচ্ছে যেন রীতিমতো কোনো সিংহ শিকার করার আগে গর্জন করে উঠল। তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারবে না। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই সিনেমাটা একটা নতুন ধ্রুবতারা হিসেবে আলোকিত করতে চলেছে। পুরো টিজারটা জুড়েই শাকিব খানকে একজন ফুল অন মাফিয়া গ্যাংস্টার হিসেবে দেখানো হয়েছে, যে একটা পাগলা হিংস্র সিংহর মতো তার শত্রুদের দমন করে চলেছে। আমি এখানে গ্যারান্টি দিয়ে বলতে পারি, সমগ্র বাংলা ইন্ডাস্ট্রিতে এমন সিনেমা আগে কখনো কেউ দেখেনি। এবং এই টিজারটাকে আরো খতরনাক করে তুলেছে এর টাইটেল ট্র্যাক এবং সাইডের বিজিএম ট্র্যাক। বস, এই যে লুকটা, এই যে স্টাইলটা, এটা দেখে অনেকে বলছে যে এটা কেজিএফ সিনেমার ইয়াশের থেকে নেওয়া হয়েছে। না, এখানে কোনো ইয়াশ চান্স পাবে না, কোনো আল্লু অর্জুন, শুধুমাত্র একাই কিং খান। পুরো টিজারটা জুড়েই ছিল একটা টান উত্তেজনা, কোথা থেকে এক চোখ সরানোর কোনো মুহূর্তই পেলাম না। টিজারে এই সিনটা দেখে আপনাদের ক্যাথি মুভির ভাইব পেতে পারেন, তবে সবকিছু ভুলে যেতে হবে যখন এই টিজারটা আপনারা দেখবেন। শাকিব খান এতদিন পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশেই কিং ছিলেন, কিন্তু এই মুভিটা রিলিজ হওয়ার পরে সমগ্র ইন্ডিয়াতেই কিং হয়ে যাবেন। বাংলাদেশে যত বড়ই অ্যাকশন সিনেমা হোক না কেন, কালার গ্রেডিং এবং সাউন্ডে অনেক প্রবলেম সবসময় থেকেই যেত। কিন্তু এটা যেহেতু এখন প্যান ইন্ডিয়া সিনেমা হচ্ছে, তাই এই মুভিটাতে না কোনো কালারে কোনো সমস্যা আছে, না কোনো সাউন্ডে, না কোনো ডায়লগ ডেলিভারিতে, সব কিছুর জন্য একদম নিখুঁত এবং টপ ক্লাসের হয়েছে। আমার কথা বলতে কোথাও প্রবলেম নেই যে দুই বাংলার ইতিহাসে এটাই প্রথম অ্যাকশন সুপার অ্যাকশন মুভি হতে চলেছে এবং এটাই ইতিহাস গড়তে চলেছে। আর এবারে স্টাইলিশ আল্লু অর্জুনের জায়গায় চলে আসবে স্টাইলিশ শাকিব খান। বাংলা থেকে উঠে আসা এই তুফান এবার পুরো সিনেমা ইন্ডাস্ট্রিতে আগুন লাগিয়ে রাজত্ব করতে চলেছে। সমস্ত এক্সাইটমেন্টকে হাজার গুণ বাড়িয়ে তুলল মাত্র 5 সেকেন্ডে চঞ্চল চৌধুরীর একটা ছোট্ট ডায়লগ। তুফান, খুব ভয় পাইছি রে। এই একটা ডায়লগই বুঝিয়ে দিল যে তুফানকে আটকানোর জন্য চলে এসেছে বড় তুফান। চঞ্চল চৌধুরীর অভিনয় স্কিল সম্পর্কে আমরা খুব ভালো করেই জানি, আর এই মুভিতে এই ছোট্ট একটা ডায়লগ দিয়ে তিনি পুরো মার্কেটটাকেই নিজের দখলে দিয়ে নিলেন। এই তুফানকে আটকাতে যেন এমন একজনকেই দরকার ছিল এই মুভিতে, আর এটার জন্য সমস্ত ক্রেডিট পরিচালককে। আর এই ডায়লগটার পরে শাকিব খানের এই চিৎকার মনে হলো যেন কোনো ঘায়েল সিংহের গর্জন। এক কথায় এই সিনটা দেখে মনে হচ্ছে একদম ওয়াইল্ড অ্যাকশন কিং। একটা টিজার এত কিছু করে গেছে, পুরো ইন্ডাস্ট্রিকে তোলপাড় করে রেখে গেছে। এবার শুধু অপেক্ষা একটা ট্রেলারের। এই মুভিটার ট্রেলার যে আসলে কি করতে চলেছে, তার এই সাকসেসের রোটা কোথায় সেট করতে চলেছে, এটা আমরা কেউ জানি না, তবে অনুমান অবশ্যই করতে পারছি যে এটা ওয়ান অফ দ্য বেস্ট টপ মুভি হতে চলেছে ঢালিউড, টলিউড, বলিউডের 2024 সালে। বস, এক্সাইটমেন্ট লেভেল একদম হাই। তবে সমস্ত টিজারে কোথাও ছিল না যিশু সেনগুপ্ত। তাহলে কোথায় তিনি? আমরা যতদূর জানি যিশু সেনগুপ্ত প্রথম পার্টে থাকবেন এবং সেকেন্ড পার্টে আসবেন চঞ্চল চৌধুরী। সেখানে টিজারে চঞ্চল চৌধুরী রয়েছেন, তবে যিশু সেনগুপ্তর কোনো নামগন্ধ পাওয়া গেল না এই টিজারে। তাহলে কি তিনি এই মুভিতে নেই? তিনি কি করছেন এই মুভি? এমন অনেক প্রশ্ন আমাদের মনে গুনগুন করছে। তবে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই মুভির ট্রেলারে। যতক্ষণ পর্যন্ত না ট্রেলার আসছে, আমরা ট্রেলার দেখতে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছু শিওর হতে পারছি না। তবে একটা বিষয় শিওর হচ্ছি, এই মুভিটা হিট
সুপারহিট ব্লকবাস্টার হওয়া নিয়ে। এই মুভিটা অল টাইম ব্লকবাস্টার হবে সমগ্র বাংলা ইন্ডাস্ট্রি জুড়ে, সমগ্র ইন্ডিয়ায়। এবং এ বিষয়ে অন্যান্য খবর জানবার জন্য আমাদের অবশ্যই ট্রেলারের জন্য অপেক্ষা করতে হবে। তুফান সিনেমার এই টিজারটা নিয়ে আপনার অনুভূতিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি একজন সাকিবিয়ান হন তাহলে ভিডিওটাকে লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যার ফলে শাকিব খানের এই তুফান বাংলার প্রতি ঘরে ছড়িয়ে পড়বে। আর এটা তো শুধু টিজার ছিল, ট্রেলার এখনো বাকি আছে।